আন্দোলন আর রাজনৈতিক চর্চা দুটো আলাদা। রাজনীতির চর্চা এটা একটা জীবনযাপনের পদ্ধতি। ভালোভাবে দেশের জন্য ভূমিকা পালন করতে পারার যে ব্যাপারটা, এই পর্যায়ে সব নারী আসলে মানে বাংলাদেশে এখনো নারীদের ওই পর্যন্ত যাওয়ার রাস্তাটাই বন্ধ। ক্রান্তিতে অনেকেই যোগ দেয়। আন্দোলনে অনেকেই আছে। আন্দোলনে আমরা দেশবাসীকে ডেকেছি। আন্দোলনে আ হাই স্কুলের বাচ্চারা থেকে শুরু করে তাদের প্রবীণরা আমাদের সাথে এসেছে। সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যোগ দিয়েছে। এইজন্যই তো এটা ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়। কিন্তু রাজনীতি তো একটা পেশা। এইখানে তো আসলে মানে সবাই যদি একটা পেশাতে চলে আসবে তাহলে অন্য পেশায় মানে একটু আন্দোলন আর রাজনৈতিক চর্চা দুটো আলাদা। রাজনীতির চর্চা এটা একটা জীবনযাপনের পদ্ধতি। সেটার বাইরে অনেক সময় অভিযোগ করে অনেকে যে আন্দোলনের গণঅভ্যুত্থানে নারীরা হারিয়ে যাচ্ছে। এগুলো কেন বলা হয় আসলে? এই অভিযোগটা খুব পেটি, এটা খুব পেটি একটা অভিযোগ। হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম। একদম। এভাবে আমরা আলাপ করতে পারি। কিন্তু ওই ১ মাস নারীদের অংশগ্রহণ সামনে ছিল, এখন নাই কেন এভাবে আসলে হয় না বিষয়টা। ক্রান্তিকালীন সময় আর অন্য সময়ের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা এই পয়েন্টে আলাপ করতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে বা নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের সংখ্যা কেন কম, এটা নিয়ে আলাপ করা যেতে পারে। সেটার কারণ হিসেবে দেখেন বাংলাদেশে নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার জন্য যেই চর্চা, এটা আমি শুধু শিক্ষাগত যোগ্যতার কথা বলবো না, অন্য সুযোগ সুবিধা মিলেও অনেক নারী সেটা তার মানে কম বয়স থেকে এই সুযোগটা থাকে না। আমাদের সামাজিক বাউন্ডারিজ আছে এখনো অনেক, প্রথাগত এখন পর্যন্ত আমাদের অনেকগুলো বাউন্ডারি আছে। এই সামাজিক ছোট ছোট বাধা বিপত্তি, অনেকগুলো ছোট ছোট বাধা এক জায়গায় একটু বড় বাধা হয়ে যায়। তো নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়া বা সেখানে গিয়ে দেশকে ভালোভাবে দেশের জন্য ভূমিকা পালন করতে পারার যে ব্যাপারটা, এই পর্যায়ে সব নারী আসলে মানে বাংলাদেশে এখনো নারীদের ওই পর্যন্ত যাওয়ার রাস্তাটাই বন্ধুর কঠিন। অনেকেই যাচ্ছে। আমরা অনেক নারীকে দেখি যারা নীতি নির্ধারণী পর্যায়ে। করতে হলে কি করবেন আপনারা? চেষ্টা করবেন? অনেক কিছুই করা যায়। যেমন মনে করেন যে একেবারে প্রাইমারি লেভেল থেকে আমরা নারী শিক্ষা নিয়ে বাংলাদেশে অনেকগুলা মানে কি বলবো, অনেকগুলা ব্যবস্থা অলরেডি আছে, যেগুলো যথেষ্ট উপকারী, যথেষ্ট ভালো। যে অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি, আরও অনেক কিছু যেগুলো ভালো। একই সাথে আমরা আরও কিছু সামাজিক সমস্যার দিকে নজর দিতে হবে। যেমন বাল্যবিবাহের ফলে অনেক নারীদের সংখ্যা অনেক ঝরে যায়। আমরা হয়তো কলেজের পরে মেয়েদেরকে উচ্চশিক্ষায় তেমন একটা দেখতে পাই না। এখানে কাজ করা যেতে পারে। মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করা যেতে পারে। অনেক কিছু নারীদের পুরো জীবনযাত্রার মান যদি উন্নতি হয় তাহলে ধীরে ধীরে তারা সামনে এগিয়ে যাবে। এটা রাতারাতি করে ফেলার জিনিস না। এটা কোনো আন্দোলন দিয়ে শেষ মানে রাতারাতি পট পরিবর্তন হয়ে যাবে না। এটা একটা সামাজিক সমস্যা। এটার সমাধান সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে বা সামাজিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে একমাত্র সম্ভব। এটা ক্রমবর্ধমান একটা প্রক্রিয়া হতে পারে। এটা রাতারাতি পরিবর্তন সম্ভব।